কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। বরাবরের মতো আমার এলাকাবাসী আমার উপর আস্থা রেখেছে। আমি জানি তারা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। তাদের উপর আমার আস্থা ছিল, আছে, থাকবে। সেই হিসাবে আমি শুনেছি 54% ভোট কাস্টিং হয়েছে আর কি, টোটাল ভোটের। তাতে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা আমি এখনো অ্যাকিউরেট জানি না। সম্ভবত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ব্যবধানটা 1 লক্ষের কাছাকাছি হতে পারে। তা আমাদের আশা ছিল মানুষ আরও বেশি ভোট দিতে আসবে। তো সেই অনুপাতে 54%টা আমার কাছে মনে হয়েছে বেশি না। হয়তো মানুষ বিগত 16-17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। সেই জায়গায় হয়তো অনেকেই হয়তো এখনও সাহস করে ভোট সেন্টারে হয়তো আসতে চায়নি, যদি বিগত দিনের মতো কিছু হয়। তবে এইবারের নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে, স্বাধীন মুক্ত পরিবেশে সবাই ভোট প্রদান করেছে। আমি অনেকগুলো কেন্দ্রে গিয়েছি, দেখেছি, এবং মানুষের মধ্যে একটা ঈদের আমেজ লক্ষ্য করেছি। সবাই ভোট প্রদান করার পরেও সারাদিন অপেক্ষা করেছে ভোট কেন্দ্রের বাইরে। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম কেন সবাই অপেক্ষা করছে। বলে যে আমাদের কাছে খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত এবং এটা ঈদ লাগছে। অনেকে বলছে আমাদের কাছে ঈদ লাগছে। তার মানে হলো মানুষ ভোটের প্রতি আস্থা ফিরে এসছে। তো এই হার আরও বেশি হলে ভালো হতো, ভোট প্রদানের হার। যাই হোক, এই ভোটটা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দিনের জন্যেই আমরা 16-17 বছর দীর্ঘ সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। এখন দায়িত্বের বোঝা অনেক বেশি। যারাই নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাচ্ছেন তাদেরকে এই দেশের মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা, শহীদের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং সত্যিকার অর্থে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করতে হবে এবং সমস্ত রাষ্ট্রীয় এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের এমনভাবে সংস্কার করতে হবে সেই প্রতিষ্ঠানগুলো যেন গণতন্ত্রের রক্ষা কবচ হয়, একই সাথে জনগণের সেবা যেন তারা আইনানুগভাবে করতে পারে। সর্বোপরি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসা, সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা এবং সত্যিকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা। এর মধ্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে। আমরা যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে না তুলতে পারি তাহলে কোনো কিছুই আমরা কার্যকর করতে পারবো না। সেজন্য আমাদের অনেকগুলো ক্ষেত্র আছে দুর্নীতিমুক্ত করা এবং সুশাসন নিশ্চিত করা, সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি এবং জনগণের অর্থনৈতিক মুক্তি আনায়ন করা। এগুলো সবগুলোই চ্যালেঞ্জ, কিন্তু ইনশাআল্লাহ আমরা শুরু করব। এই হচ্ছে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। জাতীয় ভিত্তিতে আমরা আমাদের ইশতেহারে সেটা প্রকাশ করেছি এবং আমরা কি করতে চাই জনগণের জন্য সেটা আমরা সুস্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি, জাতির সামনে উপস্থাপন করেছি। সেটা ইশতেহারে আছে, 31 দফাতে আছে এবং জুলাই জাতীয় সনদেও অনেকগুলো বিষয় রাজনৈতিক সমঝোতা হয়েছে। এগুলো সবগুলোই বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ।